নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসএস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা যারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের জন্য অপেক্ষা করে রয়েছো, তোমাদের প্রত্যেকের জন্য গুড নিউজ। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগ করা হচ্ছে এবং ভ্যাকান্সি কিন্তু ভালো সংখ্যক রয়েছে। তো যে 13,000 শূন্য পদে অঙ্গন নিয়োগের ভ্যাকান্সি এটাকে প্রকাশিত হয়েছিল, তার মধ্যে প্রায় 4,000-এর মধ্যে কিন্তু নিয়োগ হয়ে গেছে এবং বাকি যে শূন্যপদ রয়েছে সেই শূন্য পদে কিন্তু নিয়োগ করা হবে। অর্থাৎ 9,000 ভ্যাকান্সি রয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা মিলে 9,000 ভ্যাকান্সি রয়েছে এবং এই নিয়োগটি কিন্তু করা হচ্ছে 2025 সালের এবং জানুয়ারি মাস থেকেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো রাজ্য জুড়ে প্রায় প্রতিটি ডিস্ট্রিক্টেই কিন্তু আবেদন করা হবে। তো তোমরা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারবে, অর্থাৎ 2025 সালের জানুয়ারি মাস থেকে যে সমস্ত ডিস্ট্রিক্টের আবেদনগুলি নেওয়া হবে সেই জেলার নামগুলি আমি তোমাদের আজকে জানিয়ে দিব এবং সেই সাথে নতুন নিয়োগের ক্ষেত্রে যে নিয়মগুলি রয়েছে, এজ ক্রাইটেরিয়া থেকে শুরু করে এডুকেশন কোয়ালিফিকেশন, সিলেকশন প্রসেস, এ টু জেড তথ্য তোমাদের জানিয়ে দেবো। তো চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো। অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তাতে বলা হয়েছে কর্মী এবং সহায়িকা পদে নিয়োগ করা হবে। তো তোমাদের জানিয়ে দিচ্ছি, এই নিয়োগের ক্ষেত্রে তোমাদের যে যোগ্যতাগুলি থাকতে হবে, অর্থাৎ আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদে নিয়োগের ক্ষেত্রে যে ক্রাইটেরিয়াগুলি রয়েছে। তো অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের ক্ষেত্রে বয়স 18 থেকে 35-এর মধ্যে হতে হবে। 18 থেকে 35-এর মধ্যে বয়স হলে কিন্তু আবেদন করতে পারবেন এবং অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা সম্পূর্ণ মহিলাদের জন্য, অর্থাৎ মহিলারাই এখানে আবেদন করতে পারছেন। তো এই হচ্ছে বয়সের ক্রাইটেরিয়া। এবং শিক্ষাগত যোগ্যতা এখানে কি রয়েছে, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন, বয়স 18 থেকে 35। এবং আপনাদের জানিয়ে রাখি, আপনাদের যে সমস্ত জেলায় যে সাব ডিভিশন রয়েছে বা যে মিউনিসিপ্যালিটি এলাকা রয়েছে, সেই এলাকার তরফ থেকে বিজ্ঞপ্তি যে শূন্যপদের ক্ষেত্রে প্রকাশিত হবে সেখানেই আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনারা যেখানে বসবাস করেন সেই এলাকার শূন্যপদের ক্ষেত্রেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এবার কিন্তু পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই নিয়োগ করা হবে এবং প্রতিটি এলাকাতেই কিন্তু শূন্যপদ থাকবে। তো আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন এবং আপনাদের জানিয়ে দিব যে কোন কোন জেলার তরফ থেকে প্রথম ধাপে নিয়োগ করা হবে। তো এডুকেশন কোয়ালিফিকেশন এবং এজ ক্রাইটেরিয়া আমি আপনাদের জানিয়ে দিলাম। এখন আপনাদের জানিয়ে দিচ্ছি, এখানে আপনাদের এর আগেও জানিয়ে দিয়েছি, তো আর একবার আপনাদের বলে দিচ্ছি এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে। দেখুন, অঙ্গনওয়াড়িতে একটি লিখিত পরীক্ষা হয় এবং তারপরে ইন্টারভিউ হয়। এই দুটি প্রসেসের মাধ্যমে কিন্তু সিলেকশন করা হয়। তো আপনাদের যে সমস্ত বিষয় থেকে প্রশ্ন থাকে সেটি হচ্ছে বাংলা বিষয় থেকে আপনাদের একটি রচনা লিখতে হয়। সেই রচনার মান থাকে কিন্তু 15 নম্বর। কোন কোন রচনা আসবে আমি কিন্তু এর আগেও আপনাদের জানিয়ে দিয়েছি এবং বিভিন্ন জেলার পরীক্ষার ক্ষেত্রে সেই রচনাগুলি কিন্তু অনেকে কমন পেয়েছি। তো আজকে ভিডিওতে আপনাদের জানিয়ে দিব যে সমস্ত রচনা কমনগুলি দিব সেই থেকেই কিন্তু আপনাদের পরীক্ষায় আসবে। যারা প্রিপারেশন করছেন আপনারা কিন্তু জেনে নেবেন রচনা কি কি আসবে, আমি কিন্তু আপনাদের কমন রচনা কিন্তু দিয়ে দিব। তো রচনা লিখতে হয় বাংলা ভাষায় 150টি শব্দের মধ্যে রচনা লিখতে হয় এবং পাটিগণিত থেকে কিন্তু, অর্থাৎ পাটিগণিত অঙ্কের মধ্যে পাটিগণিত থেকে কোশ্চেন থাকে 8ম শ্রেণী মানের 20 নম্বর। জনস্বাস্থ্য নারী সংক্রান্ত বিষয় থেকে প্রশ্ন থাকে, জনস্বাস্থ্য পুষ্টি ও নারী সংক্রান্ত বিষয় থেকে প্রশ্ন থাকে 15 নম্বর। ইংরেজি ভাষার উপরে প্রশ্ন থাকে, সেখানে থাকে 20 নম্বর এবং সাধারণ জ্ঞান অর্থাৎ জিকে থেকে কোশ্চেন থাকে 20 নম্বর। তো টোটাল কিন্তু এখানে মোট 90 নম্বরের একটি লিখিত পরীক্ষা হবে এবং তারপরে কিন্তু ইন্টারভিউ রয়েছে 10 নম্বরের। তো এই লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে আপনাদের। জিকে থেকে কী রিলেটেড কোশ্চেন আসবে এর আগে আমি আপনাদের জানিয়ে দিয়েছি, অর্থাৎ অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিওও আমি আপনাদের জন্য দিয়ে থাকি। তো আপনারা কিন্তু খুব সহজেই আমার চ্যানেলের মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার চাকরির পরীক্ষায় প্রিপারেশন করতে পারবেন। এই হচ্ছে সিলেকশন প্রসেস, এজ ক্রাইটেরিয়া এবং এডুকেশন কোয়ালিফিকেশন। এখন আপনাদের জানিয়ে দিব কোন কোন জেলার তরফ থেকে নিয়োগ করা হবে। যে নিয়োগের কথা আমি বলছি, অঙ্গনওয়াড়িতে 13,000 ভ্যাকান্সির কথা এর আগেই প্রকাশিত হয়েছে এবং সেই মতো বিভিন্ন জেলার তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি এর আগে প্রকাশিত হয়েছিল এবং নিয়োগের পরীক্ষাও কিন্তু হয়ে গিয়েছে। বাকি প্রায় 9,000-এরও বেশি শূন্যপদ রয়েছে এবং সেই শূন্যপদ পূরণ করা হবে 2025 সালের প্রথমেই, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারির মাঝেই কিন্তু আপনারা বিজ্ঞপ্তি পাবেন অঙ্গনওয়াড়ি নিয়োগের। এবং জেলার নামগুলি বলছি, যারা অঙ্গনওয়াড়ি চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন করছেন বা চাকরি করতে চান আপনাদের জন্য ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট। নিয়োগ কিন্তু করা হবে। তো জেলার নামগুলি জেনে রাখুন, আমি আপনাদের এখন এক এক করে বলে দিচ্ছি। দক্ষিণ 24 পরগনা,
উত্তর 24 পরগনা, মালদা, আলিপুর, পুরুলিয়া, দার্জিলিং, কোচবিহার, নদিয়া ডিস্ট্রিক্ট এর আগে রিক্রুটমেন্ট হয়েছে এবং আরও কিন্তু ভ্যাকান্সি রয়েছে। নদিয়া ডিস্ট্রিক্টের রিক্রুটমেন্ট হবে, বর্ধমান, এই সমস্ত ডিস্ট্রিক্টগুলিতে কিন্তু ভ্যাকান্সি রয়েছে। প্রথম ধাপে কিন্তু এগুলো নিয়োগ হবে এবং এই নিয়োগের বিজ্ঞপ্তিগুলি কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রকাশিত হবে। তো আপনাদের আমি জানিয়ে দিচ্ছি যে আপনাদের সুবিধার্থে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এই নাম্বারে যুক্ত হয়ে থাকতে পারেন, তাহলে ডিস্ট্রিক্ট ওয়াইজ রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তির পিডিএফগুলি আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। নাম্বারটি আমি আপনাদের জানিয়ে দিচ্ছি এখানে 9907828464, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা চাইলে সরাসরি যুক্ত হতে পারেন। এই নাম্বারে একটি হাই লিখে মেসেজ পাঠান। তো অঙ্গনওয়াড়ি রিলেটেড বিভিন্ন পরীক্ষার প্রিপারেশন পিডিএফ এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং সাব ডিভিশন ওয়াইজ যে রিক্রুটমেন্টের পিডিএফগুলি বের হবে অর্থাৎ নোটিফিকেশন বের হবে, সেগুলো কিন্তু আমি আপনাদের জানিয়ে দিব। আপনাদের ডিস্ট্রিক্টের নামগুলি আপনারা লিখে দিবেন মেসেজ করে বা ভিডিওর কমেন্ট বক্সেও কমেন্ট করে জানিয়ে দিবেন, তাহলে সেই জেলার নিয়োগের বিজ্ঞপ্তিগুলি বের হলে আমি আপনাদের আগে জানিয়ে দিব। তো এই সমস্ত জেলার নিয়োগে কিন্তু প্রথম ধাপে নিয়োগ করা হবে। অঙ্গনওয়াড়িতে কিন্তু সবসময় প্রায় মাঝে মধ্যেই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় বিভিন্ন এলাকার তরফ থেকে, তবে একটি ভালো সংখ্যক শূন্য পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো আপনাদের জন্য কিন্তু এটি খুশির খবর। প্রিপারেশন ভালো মতন চালিয়ে যান এবং আপনাদের এখানে জানিয়ে দিচ্ছি, আপনারা আমার চ্যানেলে যদি প্লে লিস্টে যদি আসেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের আইসিডিএস রিক্রুটমেন্টের কিন্তু আপডেট রয়েছে, যে অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিও, অর্থাৎ এই প্লে লিস্টে ক্লিক করলেই আপনারা অঙ্গনওয়াড়ি চাকরি পরীক্ষার প্রিপারেশনমূলক ভিডিও বেশ কিছু ভিডিও পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন জিকে থেকে আমার দেওয়া রয়েছে প্রবন্ধ রচনায় কী রকম প্রশ্ন আসতে পারে, জনস্বাস্থ্য পুষ্টি সম্পর্কিত বিভিন্ন রকম প্রশ্ন রয়েছে এবং কমনযোগ্য রচনা, অর্থাৎ কী কী রচনা আসতে পারে। আপনারা যারা অঙ্গনওয়াড়ি চাকরি প্রিপারেশন করছেন ভাবছেন কীরকম প্রশ্ন হয়, রচনা কীরকম হতে পারে, আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে এসে প্লে লিস্টে আপনারা আইসিডিএস পরীক্ষার প্রিপারেশনমূলক বিভিন্ন রকম ভিডিও পেয়ে যাবেন, অর্থাৎ জেনারেল নলেজ, জনস্বাস্থ্য পুষ্টি এবং নারী সংক্রান্ত বিষয় থেকে কী কী প্রশ্ন আসে এবং রচনা কী ধরনের আসে তার সাজেশনও পেয়ে যাবেন এবং রচনার নোটসও কিন্তু পেয়ে যাবেন। আপনাদের অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এখানে কী ধরনের রচনা আসে, প্রশ্ন কী ধরনের আসে, ডিটেলস আপনারা পেয়ে যাবেন। তো প্লেলিস্টে এসে আপনারা কিন্তু দেখে নেবেন, আপনাদের কিন্তু পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশন হয়ে যাবে। এবং প্রতিনিয়ত আমি কিন্তু অঙ্গনওয়াড়ি চাকরি পরীক্ষার আপডেট দিয়ে থাকি এবং আগামীতে আপনারা যারা পরীক্ষা দিবেন আপনাদের জন্য কিন্তু বিভিন্ন রকম প্রিপারেশনমূলক ভিডিও, যেগুলি অর্থাৎ যে প্রশ্নগুলি পরীক্ষায় আসতে পারে সেই রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে উত্তর সহকারে আলোচনা করব এবং ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সহজেই আপনারা কিন্তু সেই রকম অর্থাৎ প্রিপারেশনমূলক ভিডিওগুলি কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের আগাম আপডেট আমি জানিয়ে দিলাম, নিয়োগ করা হচ্ছে, প্রিপারেশন ভালো মতন চালিয়ে যান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সুবিধাতে সকলের সঙ্গে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, আগামীতে আসছি নতুন কোনো আপডেট নিয়ে। আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।